চোপ্পু মিয়াকে তাড়াতাড়ি নামান। জালেমদের থাকাকালীন একে নিয়োগ দেওয়া। চোপ্পু মিয়াকে তাড়াতাড়ি নামান। একে দিয়ে কিন্তু মাঝে মাঝে একটা ইস্যু তৈরি করে ক্রু করার চেষ্টা চালাবে জালেমরা। কারণ জালেমরা তো বসে নেই, বিভিন্ন জায়গায় যে ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। এখনো বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে, এদের জন্য একটা কাজ এই ঝামেলাটা রয়ে গেছে, যেহেতু ওদের নিয়োগ দেওয়া। এটা যেন আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি এই 1628টা চেয়ার থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে চেয়ারগুলোতে বসান। এইটার জন্য ছেলেরা জীবন দিয়ে গেছে। কালেমাটা আমাদের যদি সাদ হিসাবে আমরা তৈরি করতে না পারি দেশে, কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা বাক্য। এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি, আমাদের যে ঘর বানাবে ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না। ঘর বানিয়ে ছাদ দিলে শুধু চারিদিকে 4টা খুঁটি দিলে হয় না, বেড়া দেওয়া লাগে। ঘরের বেড়া দেওয়া লাগে না, দেওয়াল দেওয়া লাগে। আল্লাহ পাক যে ঘরের দিকে ডাকতেছে, শান্তির ঘর যদি আমরা বানাতে চাই, এ ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে জারি করা লাগবে। অন্যায় কাজগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে নিষিদ্ধ করা লাগবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো, বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টোলগুলো বন্ধ হয়ে যেত। এটা বন্ধ হয়েছিল 5 তারিখের পর। কিছু কিছু আবার জালেমারা অনেকে বিভিন্ন কায়দা এটা আরম্ভ করছে, কিছু মুনাফিকের নাম দিয়ে। আমার কথার অর্থ বোঝেন? অনেক মুনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে। অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের সদ্ব্যবহার করছে। আবার ওইগুলো জারি করে আবার বৈষম্য তৈরি করা, আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল। এখন যদি আপনি আবার রাষ্ট্রের ভেতরে ভেজাল বাঁধান, আপনাকে আবার আমাদের সংস্কার করা লাগবে। যেন আমরা বেড়া দিতে চাই, এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকিয়ে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না বাইরের লোক। সৎ কাজের আদেশগুলো এটা সোনা মতো করার বিষয়, এটা আইন পাশের বিষয়। সামাজিক জীবন ঠিক করা লাগবে চালানা হিসাবে। ঘরে চালানা লাগে, ভেন্টিলেটর লাগে। পারিবারিক জীবন ঠিক করা লাগবে ঘরকে মজবুত করার জন্য। পারিবারিক জীবন ঠিক করার সেই সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে, ওখান থেকে ইসলামকে নিয়ে যান। বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হচ্ছে। অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে। কোথায় পেয়েছেন এটা? ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, আপনার জন্য দেখা যায় যাচ্ছে একবার, আপনার বাবার জন্য দেখা যায় যাচ্ছে বিয়ের আগে। এই কথা বলেন না কেন? বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন, কিন্তু হারাম দিয়ে শুরু করছেন। অনেকে আবার দোলা ভাই নিয়ে যায়। আমাদের পারিবারিক জীবনের যে এই যে বেড়াটা ছিল, দেওয়ালটা ছিল, এটা আমরা নষ্ট করে ফেলেছি। এখন আবার আরম্ভ করেন আস্তে আস্তে ভালো করার। একজন মহিলাকে 14 জন পুরুষ মানুষ দেখতে পারে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর বাকি কারো সামনে তো মেয়েদের যাওয়া জায়েজ নেই। যে 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন, তার ভেতরে আপনার বাবা, দুধ বাবা না, আপনার আপন বাবা হওয়া লাগবে, নাম ডাকা বাবা না। অনেকে ধর্ম বাবা পাতিয়েছে, তার সামনে কোনো পর্দা নেই। বাবা শাহজালাল, সব হালাল। এটা জায়েজ আছে? কিসের ধর্ম বাপ? আপনি শুধু যেতে পারবেন আপনার আপন বাবার সামনে, আপনার নিজের ছেলের সামনে, বোনের ছেলের সামনে, মেয়ের জামাইয়ের সামনে। মেয়ের জামাই মানে কি? মেয়ের স্বামী যেটা, ওটা আপনার জামাই। তো এটা আবার এই এলাকা অনেকে বোঝে না। চট্টগ্রামে আবার স্বামীকে বলে জামাই, আরেক ভেজাল। এই জন্য বলছি মেয়ের যেটা স্বামী, ওইটা তো আপনার জামাই হয় সম্পর্কে। তার সাথে আপনি দেখা করতে পারবেন শাশুড়ি হিসাবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এ পুরা শরীর ঢেকে রাখা লাগবে। মাথার চুল নিজের মেয়ের স্বামী ওই জামাইকে দেখানো যায় না।
কিন্তু অনেক শাসনে চুলে শ্যাম্পু করে দেখায় যে বাবাজি। শেষ পর্যন্ত অনেক শাশুড়িকে নিয়ে জামাই যে পালিয়ে গেছে, এ বাংলাদেশে নেই। আমাদের এই বেড়া এমন নড়বড়ে হয়ে গেছে, এ বেড়া দিয়েছে এসে ঢুকে পড়ে। এ বেড়ায় শান্তি আসবে? শুধু এই দেওয়াল গুলো না, বেড়া গুলো না, এরপর আবার জালানা আছে। এই জালানা গুলোর নাম আল্লাহর কোরআনে আমি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে পেয়েছি। অর্থনীতির জালানা লাগানো লাগবে, সাংস্কৃতিক জ্বালানো লাগানো লাগবে। আর সাংস্কৃতিক জগৎটার জ্বালানো আমরা এমন ভাবে খুলে দিয়েছি, ভারতের আগ্রাসন, আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু আসে। এখন শুনলাম যে নাকি ভারতের এই 36টা চ্যানেলের অনেকগুলো চ্যানেল বন্ধ হয়েছে। আমি জানি না, এটা আইন পাশ করে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া দরকার। কোনো শিক্ষা নেই এই চ্যানেলগুলোতে, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস, যে প্লাস, যে বাংলা, কি শেখেন এখান থেকে? শুধু তালাতালি করা আর এর কথা ওর কাছে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নবীর নাম, এরপর আবার মোহাম্মদ, দুইটা। আপনি ডক্টর মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আশা করব বাংলার জনগণ আশা করে আছে 96% মুসলমান। আপনি তাড়াতাড়ি আইন পাশ করে ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করে দিন। কারণ ভারতের এত বড় দেশে বাংলাদেশের একটা চ্যানেলও চলে না। একটা চ্যানেল চলতো তাও আংশিক, এটিএন বাংলা, বাকি একটাও চলে না। আমি তো বহুদিন ভারতে থাকতাম, অথচ 36টা চ্যানেল চলছে এই দেশে। তাও শিক্ষামূলক কিছু দেখলে দেখা যায়, সব আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু দেখায়। আমার মনে হয় বাবা আর মেয়ে এক জায়গায় বসে দেখলে দুইজনে অজ্ঞান হয়ে যাবে। এক কথা বলছে না কেন? তাহলে এই জ্বালানাটা, এই যে সাংস্কৃতিক জগতের জ্বালানা, অর্থনীতির জ্বালানা, সামাজিক জীবনের জ্বালানা, এই জ্বালানাগুলো ঠিক করার দরকার না? এ নেওয়া লাগবে কোরআন থেকে। সব ঔষধ এখানে দেওয়া আছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন নাযিল করার ধারাবাহিকতা, এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে। এ সমস্ত বিষয়গুলো যেহেতু রোগ দিয়ে ভরা, এই জ্বালানাগুলো ভেন্টিলেটর লাগে, এগুলো আমরা ঠিক করব। এগুলো মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে কথা বলতে হলেও আপনি বাইরে থেকে কথা বলবেন যখন, হাসি মুখে বলবেন। মোবাইলে যখন কথা বলবেন এমন নরম ভাষায় বলা লাগবে যেন এক একটা কথায় সাদগা দেওয়ার মতো সওয়াব হয়। এই বিষয়গুলো দিয়ে যদি আমরা ঘর, জালানা, দরজা, আকাশে যে ছাদ, টিনের ছাদ হোক, আর এমনিতে চুনসুরকির ছাদ হোক, ছাদগুলো যদি কোরআনের আয়াতগুলো দিয়ে, হাদিসগুলো দিয়ে আমরা বানাতে পারি, এইরকম বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ঘরে ঢুকলে আপনি আসলে শান্তি পাবেন। আল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সরল পথের দিশা দেন। আমরা যদি এভাবে ঘরে প্রবেশ করতে পারি হেদায়েতের সহকারে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ যদি জিয়াদাতুন না দিত, এখানে 2 পেশ আছে। এ তানবিনের অর্থ পেয়েছি আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে। মুফাসসির লিখেছেন যারা ভালো কাজ করে তাদের উত্তম কিছু আমার আল্লাহ রেখে দিয়েছে, এবং তার চাইতেও বেশি এবং ধারাবাহিক ভাবে। এখানে আরবি গ্রামার যারা বোঝে, তাফসির পড়ে, ওনারা জানবেন শুধু জিয়াদা এরকম আল্লাহ দিলে আল্লাহর নিয়ামতটা থেমে যেত। আল্লাহ যেহেতু জিয়াদা তুন দিয়েছেন,